মিথ্যা বলে নেশা খায়, নেশা খায় মিথ্যা বলে পীর সাহেব চরমনাই। বলেন তো এর মধ্যে বাস্তবতার কোনো মিল আছে? বাংলাদেশের লক্ষ লক্ষ নেশাখোর যার সংস্পর্শে এসে নেশামুক্ত হয়ে যায়, আর তাকে বলেন আপনি নেশাখোর। বোঝা গেল আপনি নিজে নেশাখোর। নেশাখোর না হলে এই কথা আপনার মুখ দিয়ে বের হয় না। কাজী এর থেকে তওবা না করলে আল্লাহর গজব নাযিল হবে। এর অভিশাপে জনসাধারণের জনরোষে আপনারা শেষ হয়ে যাবেন। কাজী আমার ভাইয়েরা, রাজনীতি মানুষের মানবতার কল্যাণের জন্য, রাজনীতি তো হিংসার জন্য নয়। আমাদের ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের সমস্ত মানবতাবাদী সংগঠন সামনের নির্বাচনটা সুন্দর একটা নির্বাচন চায়। আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা কর্তৃক আয়োজিত অধ্যকার এই বিশাল গণসমাবেশের প্রধান অতিথি, বাংলাদেশের 18 কোটি জনগণের প্রাণের স্পন্দন, বাংলাদেশের ঐতিহাসিক ঐক্যের সিংহাসালার রাহবার মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, হিন্দু সংগঠনেরও নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট তৌহিদি জনতা, খুলনাবাসী ভাইয়ের, আমার সময় খুবই কম। আমি একটা কথাই শুধু বলতে চাই, বর্তমান রাজনীতির মধ্যে যে প্রতিহিংসা চলছে, এই প্রতিহিংসাকে পরিশুদ্ধ করার জন্য পীর সাহেব চরমনায় অবিরাম চেষ্টা করছেন। ইতিমধ্যে কুরুচিপূর্ণ বক্তব্যের সম্পর্কে জামাত ইসলামের মহাসচিব সেক্রেটারি জেনারেল সাহেব বলেছেন, যে কথাগুলি আসছে এতে সাধারণ মানুষের কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়েছে। আপনারা যে কথা বলছেন সে কথা আপনাদের উপরেই পতিত হচ্ছে। কি বলেছেন? মিথ্যা বলে নেশা খায়, নেশা খায় মিথ্যা বলে পীর সাহেব চরমনাই। বলেন তো এর মধ্যে বাস্তবতার কোনো মিল আছে? বাংলাদেশের লক্ষ লক্ষ নেশাখোর যার সংস্পর্শে এসে নেশামুক্ত হয়ে যায়, আর তাকে বলেন আপনি নেশাখোর। বোঝা গেল আপনি নিজে নেশাখোর। নেশাখোর না হলে এই কথা আপনার মুখ দিয়ে বের হয় না। কাজী এর থেকে তওবা না করলে আল্লাহর গজব নাযিল হবে। এর অভিশাপে জনসাধারণের জনরোষে আপনারা শেষ হয়ে যাবেন। কাজী আমার ভাইয়েরা, রাজনীতি মানুষের মানবতার কল্যাণের জন্য, রাজনীতি তো হিংসার জন্য নয়। আমাদের ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের সমস্ত মানবতাবাদী সংগঠন সামনের নির্বাচনটা সুন্দর একটা নির্বাচন চায়। খুনাখুনির নির্বাচন দেখতে চায় না। যে নির্বাচনে মানুষ খুন হবে এরকম নির্বাচন আর মানুষ দেখতে চায় না। এই জন্য পিআর পদ্ধতির কথা বলা হয়েছে। আপনারা জানেন, ওই সদ্য আপনার কারাগারে রয়েছে হাবিবুল আউয়াল, যে আপনার নির্বাচন কমিশনার ছিল, সে পর্যন্ত অকপটে আদালতের কাঠগড়ায় স্বীকার করেছে যে এই পদ্ধতিতে নির্বাচনে 1000 বছর হলেও নির্বাচন সুষ্ঠু হবে না। কাজী এই পদ্ধতির নির্বাচন আমরা আর দেখতে চাই না। আমরা একটা সুন্দর নির্বাচন দেখতে চাই, যাতে জনগণ স্বাচ্ছন্দ্যে লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে সুন্দরভাবে ভোট দিতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এখনও যদি আপনাদের শুভবুদ্ধির উদয় না হয়, উপদেষ্টা পরিষদ অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের চিন্তা করার উচিত। কারণ আমাদের দেশের সব সরকারি ফুলের মালা নিয়ে আসে, জুতার মালা নিয়ে যায় কিন্তু। কাজেই আপনারা আপনাদের সেই পিছনের ইতিহাস থেকে সাবধান হওয়া দরকার। জনগণ কি চায়, জন আকাঙ্ক্ষা আপনাদের মূল্যায়ন করে সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল হলে আপনারাও কিন্তু জুতার মালা গ্রহণ করা ছাড়া কোনো গত্যন্তর থাকবে না। এই জন্য উপদেষ্টা পরিষদকে আমরা আহ্বান জানাবো, জনগণ আপনাদের সাথে আছে, জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে,
জনগণের মনো আকাঙ্ক্ষাকে আপনারা মূল্যায়ন করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আগামী নির্বাচনকে একটি সুন্দর নির্বাচন হিসাবে বাংলাদেশকে উপহার দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আমি ইসলামী আন্দোলনের এই গণসমাবেশে উপস্থিত সমস্ত ভাইদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।